গুড ইভিনিং বন্ধুরা। আজকে আবার এক রাশ মন খারাপ নিয়ে চলে এসেছি। বিকেল থেকে সন্ধে প্রায় হয়েই আসছে, এত বৃষ্টি, আরও রাত্রে কি হবে থয় নেই। কি করব, আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, আজকের থেকে ছুটি পড়ে গেল। আবার ভাইফোঁটার পরের দিন, তারপরের দিন খুলবে, এখন 1 মাস ছুটি। তো চলে এলাম, ছোটো মেয়েকে পাউরুটি দিয়েছি, ব্রেড পাউরুটি দিয়েছি, ও খাচ্ছে। বন্ধুরা দেখো বৃষ্টি, মনটা খুবই খারাপ, কি করব। আমার বড় মেয়ে টিউশন চলে গেল, যেহেতু ওর সময় হয়ে গেছে। দিয়ে চলে এলাম রান্নাঘরে চা করতে। আমরা আমুল দুধেরই চা করি বন্ধুরা। তো দুধ যদিও নেওয়া হয় বাচ্চাগুলোর, তোমরা তো জানোই বিকেলে ওরা খায় দুধ বিস্কুট। দুধটা গরম করে চা করতে চলে এলাম। একটু আদা না দিলে বন্ধুরা মাথাটা ছাড়ে না, আর চা ছাড়া আমি ইনকমপ্লিট। চা তো খেতেই হবে। চা বসিয়ে নিয়েছি, তোমরা বিকালে কে কে চা খাবে চলে এসো আমার হাতে। প্রথমে চিনি ছাড়াই নামাই, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে, ওই জন্য চিনি ছাড়াই চা হয়, তারপর আমার হয়। শ্বশুরমশাই শাশুড়ি মা যেহেতু ঘুমোচ্ছেন, ওই জন্য ওরা উঠলে পরে করে দেবো। বন্ধুরা এটা আমাদের ভিতরের বাড়িটা, ওই জন্যই অন্ধকার দেখাচ্ছে, এখনও বাইরে সন্ধে অতটা লাগেনি। ভিতরের একটা রুম আছে, ওই জন্যই, রান্নাঘরের ভিতরেও একটা রুম আছে, ওই জন্যই অন্ধকার দেখাচ্ছে, এখনও অতটা সন্ধে লাগেনি। চলে এসেছি চা বিস্কুট নিয়ে, চা খাচ্ছি। বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ, তোমার দাদাভাই আর আমি চা খাচ্ছি। বিস্কুট না হলে আমি চা খেতে বিকেলে পারি না, অনেকে পারে কিন্তু আমার পারি না। আসলে দুপুরে অল্প ভাত খাই, খিদে পেয়ে যায়। বন্ধুরা সন্ধে হয়ে গেল, আমার শাশুড়ি মাও সন্ধে দিয়ে দিচ্ছেন, একদম সন্ধে হয়ে গেছে, মেঘ প্রচণ্ড কালো অন্ধকার। আমার শাশুড়ি মাও সন্ধে দিয়ে দিচ্ছেন, আমিও দিই। তো আমার ছোটো মেয়ে যেদিন যেদিন ছাড়ে না, সেই দিন আমার শাশুড়ি মাই দিয়ে দেয়, নাহলে আমিও দিই। সন্ধে দেওয়া হয়ে গেল বন্ধুরা। শাশুড়ি মায়ের জন্য চা করে দিয়েছি, শ্বশুরমশাই উঠে গেছেন। কি বদমাশি করছে, গান চালিয়ে দিয়েছি, ওর তো সন্ধ্যাবেলায় রুটিন, গান চালিয়ে দিয়ে নাচ ডান্স করবে। এতে টর্চটা নিয়ে খালি চোখে করছে, আর মনটাও অতটা ভালো নেই বন্ধুরা। বৃষ্টি দেখে পুজোটা এবারে মাটি, তো যত খবরে দেখছি কলকাতা জলের তলায়, তো তত মন খারাপ হয়েছে। আবার ষষ্ঠী থেকে নাকি বৃষ্টি, পঞ্চমী থেকে ভীষণ বড় নিম্নচাপ। দেখো বন্ধুরা পুজোটা শেষ হয়ে যাবে, তারপর বৃষ্টি কমে যাবে। তো ডেলি রুটিন যেটা, আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, ও নাচ শুরু করে দিয়েছে। ওর নাচ দেখতে আমার খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় যতই মন খারাপ থাক, গান চালিয়ে মনটা ভালো হয়ে যায়। কি গান হচ্ছে বন্ধুরা তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। চলে এলাম বন্ধুরা আমার সুন্দর রান্নাঘরে, ছোট্ট রান্নাঘর আমার আর কি। তো ও আমার কোলে উঠে গেল, আমি বলছি তুই নাম, আমি দুটো রুটি করে নিই। দিয়ে বলছে না মা, আমাকে একটু আগে আদর করো, তারপরে ওর ঠাম্মিকে বললাম তাহলে আমার বড় মেয়ের ছুটি হয়ে যাবে, নিয়ে এসো। ওকে তো আনতে গেলো, ততক্ষণে আমি আটা মাখিয়ে আর রুটি করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে অনেকেই বলল, মানে আমার শ্বশুরমশাইয়েরও কাশি হচ্ছে, ভাইরাল ফিভার হয়েছে, শরীরটা ভালো নেই, তো বললো বেশি রুটি খাবো না, তো এই জন্য কম রুটি করেছি। বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি বাড়িতে রুটি করা কমপ্লিট হলো। তারপরে দেখছি আর একটা দুটো রুটি রয়ে গেছে। আসলে কি বলো তো, মন না ভালো থাকলে কিছু ভালো লাগে না। তারপর প্রত্যেক বছর বাবার বাড়ি যাই, তো এবছর যাওয়াও হলো না, ওই জন্য আর মনটাও ভালো নেই। তাহলে দেখো রুটিগুলো সেঁকছি, আরও দুটো রুটি রয়ে গেছে, আমার এদিকে কোনো মনই নেই। তারপরে সেই দুটো রুটি বাকি ছিল, সেগুলো সেঁকে নিয়ে আর দুধ গরম তো করা ছিল, চলে এসেছি নিয়ে ছাঁকতে, কারণ না ছাঁকলে সর হলে আমার দুই মেয়েই খায় না। দেখলাম 8টা বেজে গেছে, আমার বড় মেয়েও চলে এসছে টিউশন থেকে, ওকে আনতে গেছিলো ওর ঠাম্মি আর ওর বোন মিলে। তো দুই বোনকে বন্ধুরা দুধ দিয়ে দিলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো, কমেন্টে জানিও, আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।